হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। দেখতেই পাচ্ছ সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, এক জায়গায় যাওয়ার আছে। আর এই ছিল আজকে আমার ফুল লুক। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। আমি একটু টাইমের আগেই বেরিয়ে পড়েছিলাম, তাই ভাবলাম বার্থডেতে যেই গিফটগুলো পেয়েছি তোমাদের সাথে ওইগুলো একটু শেয়ার করে দিই। আর বার্থডেতে এবারে আমি তেমন কাউকে বলিনি, কটা পুচকে পুচকে আমার ভালোবাসার সদস্যগুলোকে বলেছিলাম। আর তাতেই দেখো আমি কত গিফট পেয়ে গেছি, কত চকলেট দিয়েছে ওরা আমাকে। আর সবার গিফটগুলো কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। এটা দিয়েছিল আমার আঁখি মানু, সুন্দর প্যাকেজিংটা করেছিল। ও আমাকে একটা পেন দিয়েছিল আর তার সাথে এই দেখো চকলেটটা অ্যাটাচ ছিল ওর মধ্যে। আর পেনটার কালার সত্যি বলতে অসাম ছিল, পুরো হালকা পিঙ্ক কালারের। দিয়েছে আমাকে আমার মানু, মানে আমার মেঘনা মানু। দেখো কি সুন্দর একটা ট্যাপ কানের দিয়েছে, একদম কিউট কিউট একটুখানি পুচকে। আমার জন্য আবার একটা গিফটও এনেছিল। আর এটা দিয়েছিল আমার স্টুডেন্ট, আমাকে একটা ড্রেস দিয়েছিল। সুন্দর কিউট কাপটা আমাকে দিয়েছিল ছোট মানু আর বড় মানু। এত ছোটদের কাছ থেকে যে আমি এত ভালোবাসা পাবো কখনো আমি ভাবতেই পারিনি। আমাদের গ্রামে জানো তো অনেকেই মানে মেয়েদের নাকি জন্মদিন করতে নেই, যদিও বা এখন সেটা অনেকটাই দূর হয়ে গেছে, এখন কেউ অতটা মানে না। কিন্তু এটা আগে খুব করে মানতো। কিন্তু তার সত্ত্বেও আমার মা প্রত্যেক বছর আমাদের ছোট্ট করে হলেও জন্মদিন করতেই করতো। বড় কেক না জুড়লেও বাবুজি কেক কিনে এনে মা খুব সুন্দর করে সাজিয়ে দিত আর মন ভরে সেটাকে কাটতাম। বছর আমার বার্থডেতে আমার বাবা আমাকে গিফট করেছে এই স্কুটিটা, যেটা আমার একদম আশার বাইরে ছিল। কোনোদিন ভাবিনি যে আমারও একটা স্কুটি হবে। বাবা হঠাৎ এসে একদিন বলছে যে একটা স্কুটি কিনবো। সেই রাতে যদিও বা কথাটা আমার অতটাও বিশ্বাস হয়নি, আমি বা আমার মা কেউই বিশ্বাস করেছিলাম না। কিন্তু তার পরের দিন থেকে যখন স্কুটি কেনার জন্য একটু একটু করে প্রস্তুতি নেয়, তখন বুঝতে পারলাম হ্যাঁ সত্যিই বোধহয় বাবা স্কুটিটা নিচ্ছে। তিনি এসে বলেছিল যে তোর বার্থডে কবে, সেই দিনকেই কিন্তু গাড়িটা নিয়ে আসবো। তো আমি বলেছিলাম রবিবার, আর রবিবারেই আমাকে গাড়িটা কিনে এনে দেয়। আজকে আমি আর কৌশিকদা গিয়েছিলাম গাড়িটার পুজো দিতে কালীবাড়িতে। যেদিনকে নিয়ে এসেছিল গাড়িটা আমাদের বাড়ি, মানে আমার বার্থডে দিন, সেই দিনকে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, তাই পুজোটা দেওয়া হয়েছিল না। তাই আজকে আমি আর কৌশিকদা এসেছি পুজো দিতে। দিনকে অনেক সন্ধে হয়ে গিয়েছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করা হয় না গাড়ির কথাটা, যে ওই দিনে আমাদের বাড়ি একটা নতুন সদস্য এসছে। এখন তো আমাদের কালীবাড়ি মন্দিরটা নতুন করে হচ্ছে, যার কারণে আমি মায়ের মূর্তিটা তোমাদের দিকে দেখাতে পারলাম না। পাশে একটা মন্দিরে মায়ের পূজা হয়, ওখান দিয়েই পুজো করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। রাত্রিবেলা আমাদের বাড়ি এসে আমার দিদি, আদর, কৌশিকদা ওরা রাসমেলায় ঘুরতে গিয়েছিল, সেখান দিয়েই যাওয়ার পথে আমাদের বাড়ি ঢুকে পড়ে। কারণ দিদি সাথে করে নিয়ে এসেছিল মোমো, পাপড়ি চাট, সবাই মিলে একসাথে খাবো। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে বাই।